নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। চিংড়ি মাছটা আমরা সাধারণত যেভাবে ভেজে ব্যবহার করি, আজকের এই রেসিপিটার সাথে আমি কিন্তু বেশ অন্যরকমভাবে চিংড়ি মাছটা ব্যবহার করব, যাতে স্বাদে গন্ধে ভরপুর হয় রেসিপিটা। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি বাড়িতে যা যা সবজি ছিল প্রায় সব ধরনেরই সবজি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রেসিপিটা বানাতে পারো। এখানে আমি নিয়েছি কুঁদরি, পটল, কাঁকরোল, বেগুন, আলু, এইসব সবজি দিয়েই বানাচ্ছি। সমস্ত সবজিগুলোকে প্রায় একই রকমভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিলাম। এদিকে কিছুটা পরিমাণে পুঁই শাক আর পুঁই ডাঁটা কেটে নিয়েছি। কিছুটা নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব আর মাথাটা আলাদা করে রাখব, যাতে বেশ অন্যভাবে রেসিপিটা বানাতে পারি। আর এই রেসিপিটা কিন্তু খুব অল্প চিংড়ি মাছ দিয়েও বানানো যায়, তাতেও কিন্তু খেতে দারুণ লাগে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। এইদিকে দেখো, পুঁই শাকটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। পুঁই ডাঁটাগুলো প্রত্যেকটাই 2 ভাগ করে একটু চিড়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দেখো, খোসাটা একদম পরিষ্কার করে নিয়েছি আর মাথাটা আলাদা করে রেখেছি। এরপর এইভাবে মাথাগুলো কিন্তু অনেকেই রান্নার সাথে খেতে পছন্দ করে না, দেখতে একটু অন্যরকম লাগে বা অনেকে এইগুলো খেতেও চায় না। তবে এইভাবে যদি রেসিপিটার সাথে ব্যবহার করা হয় বেটে, তাহলে কিন্তু ওর স্বাদ আর গন্ধ কিন্তু বেশ ভালো আসে। 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আগে শুকনো অবস্থাতে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, যাতে পেস্টটা একদম মিহি হয়। এরপর দিয়ে দিয়েছি 1 ইঞ্চ পরিমাণ আদা আর প্রায় 12-14 কোয়ার মতো রসুন, ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথাগুলো। এরপর একদম মিহি করে এটা পেস্ট করে নিচ্ছি। বাড়িতে কিন্তু সব সময় বেশি চিংড়ি মাছ থাকে না, কোনো কোনো সময় এমনও হয়ে যায় ফ্রিজের মধ্যে 1-2 বা 2-4টে চিংড়ি মাছ পড়ে রয়েছে। কিন্তু এইভাবে যদি সবজি দিয়ে পুরো চিংড়ি মাছটাকেই সেই ক্ষেত্রে তোমরা বেটে রান্নায় ব্যবহার করো, তাহলে কিন্তু মাত্র 2-4টে চিংড়ি মাছ দিয়েই খেতে অপূর্ব লাগবে, স্বাদে গন্ধে বেশ ভালো হবে রান্নার সাথে যদি ব্যবহার করো। এখানে দেখো, বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, তার কারণ সবজি আর পুঁই শাকের পরিমাণ কিন্তু বেশ অনেকটা রয়েছে। রেসিপিটার মধ্যে আমি চিংড়ি মাছ কিন্তু ভেজে ব্যবহার করব না, এমনভাবে ব্যবহার করব যাতে চিংড়ি মাছের সুন্দর গন্ধটা রেসিপিটার সাথে থাকে। একদম হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সমস্ত সবজি। এই রেসিপিটার জন্য আলাদা আলাদা করে সবজি ভেজে নেওয়ার কোনো রকম দরকার নেই, একসাথেই সমস্ত সবজি একই রকমভাবে যদি ছোট করে টুকরো করা হয়, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজিটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাইতে করে দিচ্ছি আর সবজির জলটা একটু শুকিয়ে নিচ্ছি। সবজির জলটা যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু রান্নার মধ্যে সবজির যেই কাঁচা গন্ধ সেটা থাকবে না আর খেতে বেশ ভালো লাগবে। চিংড়ি মাছগুলোকে দেখো, একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি আর মাছের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রাখলাম। তোমরা চাইলে কিন্তু আরও একটু ছোট টুকরো করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। অল্প মাছ দিয়েই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নাড়াচাড়া করে সবজির জলটা একটু শুকিয়ে নিচ্ছি। এই সময় ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, ঢাকনা ছাড়াই সবজিগুলো যাতে একটু হালকা করে ভাজা হয়ে যায়, এই জন্য ঢাকনাটা দিলাম না। আর ঢাকনা দিলে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে জল ছাড়তে শুরু করবে।
সবজিগুলো গ্যাসের ফ্লেম হাইতে করে দেখো বেশ হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো। এই জায়গার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, এই জন্য তারপর থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চিংড়ি মাছগুলো দেখো আলাদা করে ভাজলাম না, সবজি ভাজার পর মাছটা দিয়ে নাড়াচাড়া করে এই সবজির সাথেই ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর বেটে রাখা মশলার পেস্ট। এরপর নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে সবজিটা একটু কষিয়ে নেব। তবে খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই, প্রায় মিনিট 2 সময় নিয়ে একটু কষিয়ে নিলেই হবে, তাহলেই সুন্দরভাবে কষানো হয়ে যাবে। ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। তবে এখানে আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, তার কারণ একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করব, যাতে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা রেসিপিটার মধ্যে থেকে যায়। তোমরা চাইলে কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই, কারণ এই রেসিপিটার সাথে কাঁচা লঙ্কা স্মেলটা বেশ ভালো যায়। ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে, সবজির জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তবে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়নি এখনো অবধি, গ্যাসের ফ্লেম হাইতে করে রান্না করার জন্য। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পুঁই শাক আর পুঁই ডাঁটা। পুঁই শাকটা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব, যাতে এই পুঁই শাকের জলেই ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এখানে পুঁই শাকের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, তার কারণ সবজি ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, চিংড়ি মাছের মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম, সেই বুঝেই অল্প একটু লবণ দিয়েছি। নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু পুঁই শাকটা মজে যাক। পুঁই শাকটা দেখো বেশ অনেকটা মজে গেছে আর অল্প অল্প করে জলটা ছাড়তে শুরু করেছে। আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম লোতে করে এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি, যতক্ষণ না অবধি এই পুঁই শাক আর সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ রান্নাটা করার পর ফিরে এসেছি। দেখো তোমাদের এখানে দেখিয়ে দিই, শাক আর সবজি দেখো সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরোটাই শুকিয়ে এসেছে। পুঁই শাকের জলটাও যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু পুঁই শাকের যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যায়। সবজি কয়েকটা দেখো তোমাদের চেপে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম প্রায় 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিলাম। এরপর এই চিনিটা যাতে গলে যায় আর কাঁচা লঙ্কার গন্ধটা যাতে রান্নাটার সাথে মিশে যায়, এই জন্য গ্যাসের ফ্লেম লোতে করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। বেশ দেখো শুকনো শুকনো হয়ে গেছে রেসিপিটা, তবে এখানে আমি একটু মাখো মাখো করতে চাইছি, এই জন্য খুব ভালোভাবে শাকসবজির জল শুকিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। জল দিয়ে মিশিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। রেসিপিটা দেখো একদম রেডি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর সববার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তোমরা চাইলে এখানে কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারো, বা যারা গরম মশলার গুঁড়ো পছন্দ করো তারা সেটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর এই রেসিপিটা গরম ভাতের সাথে একবার বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।